আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন এই ভিডিওটি। তো এই ক্লাসে এই পর্যায়ে আমি দেখাবো যে 3 সংখ্যা ডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়, এবং পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো যদি দশমিক সংখ্যা থাকে এবং দশমিক ডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটাও করে দেখাবো। তো এই ভিডিওতে এই অঙ্কটা আমরা সলিউশন করে দেখাচ্ছি। তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এইদিকে তাকাতে হবে বৃত্তির দিকে। বৃত্তি আমরা এখানে দেখতে পাচ্ছি যেই পাশটাতে বৃত্তি 10 থাকে সেই পাশের বৃত্তিতে কোনো কাজ করা যাবে না। তো এই পাশে যদি কাজ না হয় তার মানে এটাকে আমাকে বাদ দিয়ে কাজ করতে হবে। আর এই পাশে যে বৃত্তি থাকে এই পাশের বৃত্তিতে করলে এটাতে ভাগ করতে হয়, আর এই পাশের কোনো বৃত্তিতে কাজ করলে সেটাকে গুণ করতে হয়। তো এটা যেহেতু দশমিক পড়ছে, দশমিক যে পাশে পড়বে সেই পাশে এটা বাদ, তো আমাকে এই পাশটা দিয়েই এটাকে ভাগ করে কাজ করতে হবে। তো ভাগ আমি করে নিচ্ছি। প্রথমে 3, 7, 5 সংখ্যাটা লিখে নিলাম। সেমভাবে 2 দ্বারা ভাগ করব, যতক্ষণ পর্যন্ত 2-এর থেকে সংখ্যাটা ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তো এখানে যদি আমরা আসলে ভাগ দিই, 2 দ্বারা যদি ভাগ দিই তো এটা কতবার যাবে? তো আমি এখানে 2 সংখ্যা নিচ্ছি। প্রথম 2 দ্বারা যদি এটাকে ভাগ দিই তার মানে আমরা জানি 18 2 গুণে 36, তার মানে এখানে 18 আসবে। 18 2 গুণে 36, কিন্তু এখানে 1 থাকবে, সেই 1 আর এখানকার 5, তার মানে আরও 15 আসতেছে এখানে, তার মানে 7 2 গুণে 14, 7 2 গুণে 14, আরও 1 থাকবে, তার মানে ভাগশেষ থাকবে 1। তো এটা যদি আপনাদের করতে সমস্যা হয় আপনারা এখানে সাইডে নোট করে নিতে পারেন। সেই নোটটাও আমি দেখাই দিচ্ছি কীভাবে। 3, 7, 5 এটাকে আমরা 2 দ্বারা ভাগ দেব। তো প্রথমত আমি 2 ঘর নিলাম। 2 ঘরে যদি ভাগ দিই আমরা জানি 18 2 গুণে 36, এই 18 নিলাম, 18 2 গুণে এখানে 36 নিলাম, থাকবে হচ্ছে 1। আর এই যে 5, এই 5টাকে আমরা এখানে কেটে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই আবার 7 2 গুণে 14, তার মানে এখানে থাকবে 14, এখানে দেখেন ভাগশেষ থাকবে হচ্ছে 1। এই 1 ভাগশেষ যেটা সেটা আমি এখানে লিখছি, আর ভাগফল যেটা সেটাকে আমি এখানে বাহ্য রেখা লিখে দিয়েছি। সেম আবারও এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে আবারও 2 দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই আমরা জানি 9 2 গুণে 18, 9 2 গুণে হবে 18। তো এখানে মিলে যাচ্ছে, কিন্তু এখানে থাকতেছে হচ্ছে 7। এই 7কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই তার মানে এখানে যাবে 3 2 গুণে 6, 3 2 গুণে 6 বার যাবে, কিন্তু একবার থাকবে। তো এই 1 আমি ভাগশেষ রেখে দিচ্ছি। আবারও বোঝানোর জন্য এখানে ভাগ দিলাম 2 1 8 7। তো এটাকে যদি আমরা ভাগ দিই আমরা জানি 9 2 গুণে 18, এখানে মিলে যাচ্ছে, এখানে কিছু থাকতেছে না, তার মানে কাইটা আনতেছে এখান থেকে শুধু 7। 7কে যদি 2 দ্বারা ভাগ দিই তার মানে যাবে হচ্ছে 3 2 গুণে 6, থাকবে হচ্ছে 1। এভাবে প্রতিবারই আপনি ভাগ করে এখানে ভাগফল নিতে ভাগফল বের করে এখানে ভাগশেষটাকে লিখে দিন। তো এভাবে যদি আমি করতে যাই আমার আসলে অনেক সময় লাগবে, যার জন্য আমি একটু শর্ট প্রসেসে এই ভাগটা না করেই আমি সরাসরি রেজাল্টগুলো লিখে দিচ্ছি। তো এটাকে আবার আমি 2 দ্বারা ভাগ দেবো, তার মানে এখানে 4 2 গুণে 8, আমরা এটাকে যদি ভাগ করি 4 2 গুণে 8, মানে এখানে 4 বার যাবে, থাকবে হচ্ছে 1, মানে 4 2 গুণে 8 হইলে এখান থেকে 1 থাকবে এবং 3, তার মানে 13-র মধ্যে আবার যদি 2 দ্বারা ভাগ দিই আমার যাবে হচ্ছে 6 2 গুণে 12, তার মানে 6 বার যাবে, থাকবে হচ্ছে 1। এই একটা আমি এখানে লিখে নিলাম। সেমভাবে আবারও যদি আমরা 2 বার দ্বারা ভাগ দিই তো আমরা জানি 2 4-এর মধ্যে যাবে 2 বার এবং এটার মধ্যে যাবে 3 বার, 6-এর মধ্যে যাবে 3 বার, তার মানে 23। তো এখানে সরাসরি ভাগ মিলে যাবে, এটা আর কোনো ভাগশেষ থাকবে না, কারণ 23 2 গুণে 46 কোনো ভাগশেষ থাকবে না, ওটাকে 0 দিয়ে দিতে হবে। ভাগশেষ না থাকলে ওটাকে 0 দিতে হবে। আবারও যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটার মধ্যে যদি ভাগ দিই এই 23-এর মধ্যে আপনি সিম্পলভাবে হিসাব করেন 11 2 গুণে 22, অথবা না বুঝলে এরকম করবেন 2 2-এর মধ্যে যাবে একবার, 3-এর মধ্যে 2 যাবে একবার, থাকবে হচ্ছে 1, তার মানে 3-এর মধ্যে একবার গেলে 1 থাকবে, সই এ 1 হচ্ছে এখানে আমরা রেখে দেবো। এভাবেও বুঝতে পারেন, আপনি এভাবে ভাগ করে দিতে পারেন। 11 2 গুণে 22 থাকবে হচ্ছে 1, সেই 1 আমি এখানে রেখে দিলাম। আবারও এখানে 2 দ্বারা ভাগ দিচ্ছি, তার মানে এটা যাবে 5 বার, 5 2 গুণে 10, 5 2 গুণ হবে 10, কিন্তু আছে 11, তার মানে এখানে 1 থাকবে, সেই 1টাকে আমি আবার এখানে রেখে দিচ্ছি। সে আবার এটাকে ভাগ দিলাম 2 দ্বারা, তার মানে 2 5-এর মধ্যে যাবে 2 বার, থাকবে হচ্ছে 1, তার মানে 2 2 গুণে 4, 1 থাকবে, ওই 1 আমি লিখে দিচ্ছি। আবারও দিলাম 2 দ্বারা ভাগ, 2 2-এর মধ্যে যাবে একবার, তার মানে ভাগশেষ আসলে কিছু থাকবে না, 0। এরপরে আবারও ভাগ দিলাম 2 দ্বারা, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করার পরে 2 এটার মধ্যে যাবে না, কারণ এটা ছোট হয়ে গেছে। যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে এটাকে 0 দিয়ে এই একটাকেই আমরা এখানে ভাগশেষ আকার লিখে দিব। তাহলে পূর্বের মতোই আমরা নিচে থেকে একদম উপর দিকে যতগুলা বিট পাবো এই বিটগুলো কাউন্ট করবো। এটা হচ্ছে MST, যেটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলি, আর এটা হচ্ছে LST, লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট লিখলাম। এখন রেজাল্ট নামানোর ক্ষেত্রে আমি যে রেজাল্টটা লিখবো সেই রেজাল্টটা আমরা এখানে লিখবো হচ্ছে এরকমভাবে, নিচেরটা দিয়ে শুরু করব 1, এরপরে উপরেটা হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 0,
এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে উপরে লাস্টে একটা হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে সংখ্যা, এই হচ্ছে আমাদের হচ্ছে সংখ্যা। সংখ্যা আমরা কত পেয়েছি? সংখ্যা পেয়েছি এতগুলা শেষে আমরা এখানে 2 দিয়ে দিব, তার মানে আমার রেজাল্ট হবে এইটা। তো আমি এখানে তো আমরা ভাগ প্রক্রিয়া করলাম। এবার দেখি আমরা পূর্বের আর একটা যে বাইনারি ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়মটাও আমি করে দেখাচ্ছি। একইভাবে আমরা সেই সূত্রটা লিখব 3, 7, 5। এটাকে বানাইতে হবে, আমাদের ডেসিমাল সংখ্যা আছে এখানে ডেসিমাল, এটাকে আমাদের বানাইতে হবে এই বাইনারিতে। তো আমরা জানি যে এই সূত্রটা লেখার জন্য আমি একটু বড় করে লিখতেছি এখানে 1, 2, 4 মানে ডবল ডবল, 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল হচ্ছে এখানে 16 মানে 16, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 64, এরপরে হচ্ছে 128, 128 ডাবল হচ্ছে 256, 256 ডাবল হচ্ছে 512। তাহলে এইভাবে আসলে কতবার লিখবো, কত পর্যন্ত লিখবো? এইখানে সংখ্যা যত থাকবে 375, তার মানে অবশ্যই আমার এর উপরে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ আছে এখানে 375, এর ভিতরে আমার সংখ্যাগুলো নিলে অবশ্যই এই সংখ্যাটা মিলবে। তো এখন আমি কি সংখ্যা নিলে এই 375 সংখ্যাটা পাবো, তো এটা বোঝানোর জন্য আমি আগের মতো, যেহেতু এটার থেকে ছোট হচ্ছে এটা, তো এটা আমি কাউন্ট করে নিলাম। 256 আমি নিলাম, 256, এই 256 সাথে যদি আমি 128 নিই তাহলে দেখেন এইখানেই হয়ে যাচ্ছে 300, আর এখানে 56 আর 28 যোগ করলে এমনি সেটা 75-এর উপরে চলে যাচ্ছে। তার মানে এই 128 সংখ্যাটা আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা বাদ দিয়ে আমি এটা নিচ্ছি। কেন বাদ দিচ্ছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই, যে এখানে 200 আর 100 যোগ করলে এমনিই 300, এখানে 56 আর এখানে 28 যোগ করলে তো এটা 75-এর উপরে যাবে, তার মানে এই সংখ্যাটা বাদ যাবে, এই সংখ্যাটা নেওয়া যাবে না। তাহলে এর পরবর্তী যে সংখ্যা আছে 64, সেই 64কে নেব, কারণ 64 যোগ করলে আর 56 যোগ করলে সেটা এমনি 300-এর কাছাকাছি আসে। তার মানে আমি এখানে যোগ করে দিয়েছিল কত? 64, 64। আসলে এটাকে যদি আমরা যোগ করি, যোগফল আসলে কত আসে, যোগফল আপনি এখানে যোগ করে চেক করতে পারেন যে এখানে 6 আর 4 যোগ করলে হবে, এখানে আসলে আলটিমেটলি 0, 6 আর 4 যোগ করলে হবে 0, হাত থাকবে 1, 1 আর এখানে 6 আর 1 7, 7 আর 5, 7 5 12, 12 আর 2 হাত থাকবে 1, তার মানে হবে 320। সেম এটার সাথে আমরা যোগ করব কত? তাহলে 32, এটার সাথে যোগ করে দিচ্ছে হলো 32। তাহলে এটাকেও যদি আমরা যোগ করি 32, তাহলে এটার রেজাল্ট কত আসবে? তার মানে এখানে যোগ আছে 32, এটাকে যোগ করলে এটার শেষে আমরা যে রেজাল্টটা পাবো 352, কারণ 32 আর 20 যোগ করলে হবে 52, তার মানে 352 হবে। যোগ করে দেখবেন এখানে কত আসে 52। আমার এখনও সংখ্যা 375 থেকে ছোট, তার মানে এর পরবর্তী সংখ্যা আসলে আমরা কোনটা নেব? 32-এ পরে যদি 16 নিই, 32-এ পরে যদি 16 নিই তাহলে 16 যোগ করলে কত হবে? এটার সাথে যদি আমি যোগ করি 16, তাহলে কত হবে রেজাল্ট? এটার সাথে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্টটা হবে 2 আর 6 যোগ করলে হবে 8, আর এখানে 5 আর 1 6, তার মানে 368, যা এখনও ছোট। তাই 368-র সাথে তাহলে কি 8 যোগ করতে পারবো? 368-এর সাথে 8 দিলে দেখেন 8 আর 8 হয়ে যাবে 16, তার মানে এখানে হয়ে যাবে 16, আর এখানে হাতের 1 দিলে তার মানে 76 হয়ে যাবে। এটার সাথে যদি আমরা 8 যোগ করি তার মানে এখানে আছে 68, আরও 8 যোগ করলে হয়ে যাবে 76, যেটা আমার সংখ্যা থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে এখানে 8 নিতে পারবো না। তাহলে কত নিতে পারবো? এর সাথে আমি যোগ করে দিচ্ছি হলো 4। তো এটার সাথে যদি 4 যোগ করি, 8 আর 4 যোগ করলে হবে 12, 12 আর 2 হাত থেকে 1, 6 আর 1 7, এখানে 372, তার মানে 4 পর্যন্ত নিয়েছি 72 হয়েছে। এখান থেকে আরও 2 নিব, 2 যোগ করলাম, কারণ আমার সংখ্যা লাগবে 75, তা আছে তো 72, তার মানে 2 যোগ করলে হবে 74, আর এটার সাথে যদি আমি 1 যোগ করি, এটার সাথে যদি 1 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 375, কারণ এখানে 372 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে আমার সমান 375। তাহলে আমরা রেজাল্টটা কোনটা নেব? আমরা রেজাল্ট লিখব কোন সংখ্যা আমি নিয়েছি, সেই সংখ্যা নিচে 1 দেব। তাহলে এখানে প্রথমে খেয়াল করে দেখেন, আমি এখানে নিচে 256, তার মানে এটা নিচে 1 করব, তারপরে এখানে নিচে 64, তার মানে এটার নিচে 1 করব, তারপরে নিচে 32, এটার নিচে আমি 1 করব। 32-এর পরে কোন সংখ্যাটা নিয়েছি? 32-এর পরে নিচে হলো 16, এই যে 16 নিছি, সেই 16 নিচে আমি 1 দিব। তারপরে এখান থেকে 16-এর পরে কোন সংখ্যাটা নিচ্ছি? 4, সেই 4-এর নিচে 1 করব, 4-এর পরে নিচে কত? 2, সেই 2-এর নিচে 1 করব, আর লাস্ট নিচে 1, সেই 1-এর নিচে 1 করব। তাহলে আর যে সংখ্যাগুলো আমরা নেই নাই, যেমন 8 নেই নাই, এটাকে আমরা 0 দিয়ে দিব,
এখান থেকে 128 নিয়ে নিই, তার মানে এটাকে 0 দিয়ে দেবো। তাহলে রেজাল্ট হচ্ছে 101। তাহলে আমি যদি এটাকে রেজাল্ট এখানে নামাই দিই, রেজাল্ট আমরা এখানে নামাই নিচ্ছি, এটার রেজাল্ট আসবে হচ্ছে 101 এই পর্যন্ত লিখছি। এরপরে দুইটা ওয়ান আরও লিখে দিলাম, তারপরে 0 3টা 1। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের এই নিয়মে আসলে সংখ্যাটা রেজাল্ট নামানো যাবে। তো এই পুরো অঙ্কটা আপনি দুইভাবেই করতে পারবেন, ভাগ করে, অথবা রেজাল্ট যদি আপনি এইখানে যে সূত্র আছে আর কি, দশমিক থেকে বাইনারি থেকে যে সূত্র, সেই সূত্র ব্যবহার করেও এই রেজাল্ট আমরা আনতে পারবো। তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে দেব দশমিক সংখ্যায়, যেটার মধ্যে দশমিক সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা থেকে কীভাবে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।